الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান হবিগঞ্জ জেলার অন্তর্গত দিগম্বর বাজার বাহুবল উপজেলাধীন দিগম্বর বাজার হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে মোহদি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাক্তার দেওয়ান মহিদুল ইসলাম চৌধুরী সাহেব, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ
দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা সমুজ আলী মুজাহিদি সাহেব, মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুদাররিস, ব্যবসায়ী, যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই দিগম্বর হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের মাহফিলে আমি একাধিকবার এসেছি। আপনারা যারা এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করে বরাবরের মতোই এবারও সুন্দর করে সাজানো গোছানো একদম চমৎকার নমুনায়, অর্থাৎ প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে যে আয়োজনটা করেছেন, আর এই তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা যারা বসেছেন, এই বসার দ্বারা আমরা বাতিলদেরকে একটা মেসেজ দিতে পারি, যাদের নাম্বার হলো ডাব্লিউ, নাম্বার কি, এদেরকে একটা মেসেজ দিতে পারি, দেখো প্যান্ডেল নাই, কুয়াশা, শীতের দিন, এরপরও খোলা মাথায় এই খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে নবীর প্রেম দরিয়ায় লাফ দিয়ে আমরা ওই ডাব্লিউদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, সুন্নিরা সিন্নি খাওয়িন না, সুন্নি না। সত্য কিনা বলেন? অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়। আমরা বলি যে মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই। তো এই কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা। এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয়। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দিন শেষে হক পন্থীদের সাথে, ইমানদারদের সাথে একজন রয়েছেন, জবান খুলে বলুন তিনি কে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা ছেড়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আমরা কার কাছে মাথা নত করি? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ঈমান আনতে হবে। যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারাই হলো ঈমানদার। আর যারা ঈমানদার তাদের বিজয় হবেই হবে। জবানটা খুলে বলতে হবে এই বিজয়ের ঘোষণাপত্র দান করবেন কে? আরো বড় করে বলেন কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, এইগুলা নবী বান্ধব মানুষ। এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক, ওয়াজের বয়স হয়ে প্রায় 16, আর টোটালি বহুত বছর ধরে তো আসা যাওয়া করি। আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন, আমি যতবার আপনাদের এলাকায় এসেছি
আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? না। তো আজকের এই হাই রোড থেকে আপনারা একটু ভিতরে থাকবেন, যে একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে। পেছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে, অনেক মানুষ ছাদের উপরে, দোতলার উপরে, দোকানের উপরে। এই যে একটি সুন্দর চিত্র, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরি ভক্ত নয়, ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। লাস্টে লাগিয়ে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিওয়ানা হয়ে যায়। কি হয়ে যায়? দিওয়ানা হয়ে যায়। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সবকিছুর চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীকে ভালোবাসতে লাভ আছে না নাই? এই জন্য রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নবীকে ভালোবাসেন 100% নবীকে ভালোবাসা লাগবে। ডলারের কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা বলে যায়, অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা বলে যায়, অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায়। সুন্নিরা বারবার প্রমাণ করেছে, আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করি না। আমার দিগম্বরের বাবা, বাহুবলের বাবা, নবীগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, যারা মাহফিলে এসেছেন, জবানটা খুলে কোন আমরা মুসলমান। মুসলমানদের ধর্মের নাম কি? আরো বড় করে বলুন। যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে?
যারা ইসলাম ধর্ম লালন করে তারা বিশ্বাস করে মওতের মালিককে আল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য ইবাদত করার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি কিন্তু হাফেজ না, কারিও না। আমি যা শিখাইছি আমার মা আমারও শিখাইছে। মারহাবাগন। আমি আবার তেলাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন, এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? সবাই জোরে সুরে আমার মালিককে ডাক দিবেন। ব্যবসায়ী ভাইরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন, ব্যবসায় বরকত হয়ে যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার, আরো জোরে বলো ঘোষণাকার। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার দুনিয়াতে থাকা আপনার জন্য, আমার চলে যাওয়া আপনার জন্য। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিককে। এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ঈমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আগে ঈমান ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন। ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন? বহুত মানুষ আছে আমাদের মধ্য থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি। অনেক লোক বলে না, এরকম কথা বলে না? আসলে কি আমরা মাজারে গিয়ে সাজদা করি? সাজদা পাবার মালিক কে? যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ, ওরা কি? আমি তাদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে আপনারা দেখেছেন না, অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ। এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে। মানে কি? দলিল দিয়ে বুঝাই দিতে হবে। আবার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা দাসের রাজনীতি করে না,
সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রাসূলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে, সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি। যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে, আমি সেই মন্ত্রীকে ভালোবাসি। যেই বিশ্বাস নবীকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যেই বক্তা নবীকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতিও আমি মানি না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী দেখানে, আমরা কি সেখানে, ওলি আল্লাহ দেখানে, আমরা কি সেখানে। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ঈমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহবান রহমতুল্লাহ মাজারে যখন ভাঙতে গেছিল দল বলল, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটা আঙ্গুল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তি কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ইমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, বহু মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে। কিছুদিন আগে লেখছে, আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি চলে পলাই গেছি। তাহিরি কি পলাই যাও না ফিনা? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে দ্বিগুণ বারুদ হয়েছে। তার দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। এই জন্য জবান খুলে বলুন, এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর মাজার রক্ষা করবেন? কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে? তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব, অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব, কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন। এই যে দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিমালের দোকান আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা সহজ সমীকরণ। ওয়াজ দিয়ে করবেন কি? একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন। এই কাহিনী শুনে লাভ নাই, বাহিনী তৈরি করতে হবে। কি করতে হবে? দালালি না দলিল তৈরি করতে হবে। দলিল। সুন্নিরা দালালির জোরে কথা বলে না। কোন জায়গায় আঘাত করছে? যে এই দেশের ভিতরে 360 আউলিয়া না আসলে আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না বেঠি? এই 360 আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন, আর সেই মাজার গেছে ভাঙতো। নিঃসন্দেহে ওই প্রেতাত্মারা আব্দুল ওয়াহাব নজদীর দালাল। শাহজালালের উত্তরসূরিরা জীবিত আছে। গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে কথা বলবা, শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে? এটা দুইটা ভাগ হয়ে গেছে। যারা মাজার ভাঙতে চাই, যারা শাহপরানের মাজার ভাঙতে চাই, ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি। যারা মাজার রক্ষা করতে চায়, এরা বাবা শাহজালালের উত্তরসূরি। কারা কারা শাহজালালের উত্তরসূরি? 2 হাত তুলে হুঙ্কাতে বলতাম ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো কথা কেন বলেছি ভাই? নবীর কথা কেন বলেছি? ওলি আল্লাহর কথা কেন বলেছি? একটা মাত্রই কারণ, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে গাঞ্জটার সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, বাবা করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, সুৎখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, ঘুষখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। আল্লাহর সন্ধান যদি পেতে হয় চয়েস তোমাকেই করতে হবে। সেই চয়েসের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেন বলছি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসলে ইমানদার হতে পারবে না। যদি আপনি বেঈমান হয়ে যান, যদি আপনি নাফরমান হয়ে যান, দুনিয়ার পদে পদে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, দুনিয়ার পদে পদে লাঞ্ছিত হয়ে যাবেন, যেমন ভাবে কাফেররা পদে পদে লাঞ্ছিত হয়ে গেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় মানুষের শরীর থেকে মৃত্যুর সময় রূহটা বের করলে। এই জন্য আমার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো সেই ভাষা আমার কাছে নাই রে। শুধু বলে দিয়ে যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য আমার দিগম্বর ব্যবসায়ী বাবারা, ও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের বাবারা, এমন একটা সময় গেছে যে সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র 40 জন। জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত? ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল। এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টেজের মধ্যে আমাকে মারার জন্য আসে, হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার নবীর আমলে সংখ্যা যখন 40 জন, ডানে কাফের অভাব নাই, বামে কাফের অভাব নাই, সব দিক দিয়ে শুধু কাফের এমন ভাবে গ্রাউ করে রাখছে। ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন, কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত, কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত। এই জন্য কাফেররা আমার নবীর সততা দেখা
অনেস্টি দেখা আমার নবীর কাছে তারা আমানত রাখতো। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তারা আল আমিন বলেছেন, দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যতই যাইতেছে জাকেরের সংখ্যা বাড়তেছে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া গো, নবী গো, আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব। এবার মন চাইতেছে আমরা প্রকাশ্যে একজনের জিকির করব। জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর, এখন যে তুমি আল্লাহর জিকির করবা, তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় মরে যাব, আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব, দরকার হয় মরে যাব, আপনি নবীর প্রেমে মরে যাব। এমন প্রেম দেখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই, আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন। আমার নবীর পাশে এখনো মদিনাতুল মুনাওয়ারা, নবীর পাশে আবু বকরের রওজা মোবারক আছে না নাই? এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায়, ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন, একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন, সেক্রেটারি পদের জন্য দরখাস্ত করেন, দেখবে আপনার টাকা আছে কিনা, দেখবে আপনার লোকজন আছে কিনা, দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা। এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে, টাকা লাগে, শক্তি লাগে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। আমার নবীর সঙ্গে মহব্বত লাগে। দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সেখান থেকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে। শেফা শরীফের হাদিস, আমার নবী শুধুমাত্র শুনে না, আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে, আগামী কে আসবে তারও চিনে, কিয়ামত পর্যন্ত কে তার নসল থেকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক, দুরূদ পড়বেন মহব্বতের সাথে, দুরূদ পড়বেন ভালোবাসার সাথে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে দাওয়াত দিয়েছেন, এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায় দিয়েছি। এমন একটা সময় গেছে ইহুদি একটা আয়েশা নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকের বরাবর যখন থাপ্পড়টা মারছে, ওই জায়গার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি। কই কেন? ওই আপনারে পাগল বলছে, এই জন্য আমি নিজের তলোয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফালাইছি। আর এই বিয়া গবে আমি ওমরের সামনে আপনার গায়ের মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার কোন কেন? আপনার বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা বার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, হে ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন। তাকায়া দেখো, একটু পরে ওমর বলতেছেন, আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন। এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর
বান্দা তুমি যে আমারে থাপ্পড়টা মারছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছুনি? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছুনি? ওই ইহুদি ডাক দিয়া কয়ে কেমন নবী রে, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেই, তিনি তো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে দয়া করে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য আমি বলেছি ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কাউরে জমা দেয় না, শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা। জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা, ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, ব্যবসায়ীর সঙ্গে হিংসা। কথা কথা কেন আছে না নাই বলেন না কেন? ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ। একটা ক্রিকেট খেলার মাঠে দেখবেন শুধুমাত্র হিংসা আর হিংসা। এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনদিন আমার নবীকে পাবে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা, তুমি কি জানো না ডানে কাফের? তুমি কি জানো না বামে কাফের? তুমি কি জানো না সামনে কাফের? তুমি কি জানো না পিছনে কাফের? আবু বকর বলে, নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না। সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন মানে না, আমার মন চাইতেছে প্রাণ বইরা আমার আল্লাহর জিকির করব। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে রে আবু বকর, আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা, আমরা 40 জন একসঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব। সিদ্দিক আকবর কি আমাদের এই বাহুবলের আবু বকরের মতো? কথা কথা কি লেগে আরো যেরকম আবু বকরের মতো? এদিকে আমরা সিদ্দিক মিয়ার মতো? আহা, ওই আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ খুশি। পরের দিন 40 জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে। আপনারা জবান খুলে বলুন, আমাদের সমাজে একটা কথা বলে, দেয়ালেরও কান আছে। দেয়ালেরও কান আছে। কাফেররা কিভাবে অনুভব করছে, হঠাৎ করে মুসলমানরা কোথায় হেঁটে হেঁটে যাইতেছে, নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে। লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইতা দাঁড়ায় থাকে, শুই না যায় আরেক বেড়ার কাছে লাগাইয়া দেয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জারে একটা মেসেজ দিছে, এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে, অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর, 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গোপন কথা বলছি। এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না। তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না। তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না, সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না, সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহু আকবার কন্যা কেন? এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না। জীবনী এমন গুনাহ করেছেন আপনার মার কাছে বলেন নাই শরমে, জীবনী এমন গুনাহ করেছেন এক বালিশে বউরে নিয়ে ঘুমান তার কাছে বলেন নাই, জীবনী এত গুনাহ করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই। হাসরের ময়দানে সব গুনাহ নিয়ে উঠবেন। এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না। জবানটা খুলে বলুন জানে কে? আল্লাহ বলে, ও
পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টরি গোপন রাখো, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুনাহ যদি কেউ গোপন রাখে, আমি আল্লাহ তারে হাসরের ময়দানে 70,000 নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু, তুই গুনাহ করছিলি নি? কই করছিলাম। তুই গুনাহ করছিলি নি? করছিলাম। এমুকে গুনাহ করছিলি নি? তুই জানতে নি? কয় হ জানতাম। কাহার কাছে কইছস নি? বান্দা বলবে আল্লাহ হে যে গুনাহ করছে আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমি কাউরে বলি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে হে বান্দা, তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহার কাছে বলস নাই, আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি, মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না। আমি মসজিদের ইমাম সাহেব এমন কিছু গুনাহ কইরা রাখছি, ওপেন হলে ইজ্জত বাঁচবে না। আল্লাহ বলবেন বান্দা তোর গুনাহ যদি এখন ওপেন করি, দুনিয়ার চাইতে 1000 গুণ লজ্জার জায়গা হলো হাসরের মাঠ। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা তোর গুনাহ যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবি না। যা যা যা, তুই দুনিয়ার ভিতরে তোর আপন জনের গুনার কথা গোপন রেখেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো আজকে হাসরের ময়দানে গোপন রেখে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তুমি রহমান। কি রহমান? কে রহমান? কে? আল্লাহ। এই যে আসমানটা আছে, কোন খুঁটি আছে? কথা বলেন, খুঁটি আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানায় রাখছে কে? আল্লাহ। এটা বলেন না। তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, শীতে না? এটা বলেন, তুমি রহমান মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। এই হেদায়েতের আলো মানে হলো আজকের মাহফিলটা। আমরা দিনে গুনাহ করেছি, আমরা রাতে গুনাহ করেছি, আমরা গতকাল গুনাহ করেছি, 1 মাস আগে গুনাহ করেছি, 2 মাস আগে গুনাহ করেছি, 3 মাস আগে গুনাহ করেছি, আর মনে মনে বলতেছি একটা আলো জ্বলবেই, একটা আলো জ্বলবেই। এটা হলো দিগম্বরের মাহফিল। অন্যায় করেছি প্রতিদিন, আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে। সেই অন্যায় গাছগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি। এটাই হলো হেদায়েতের আলোর ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিলটার উসিলায় আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? আর জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, একটু সাউন্ড তুলে দেবেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। 3 বার কোন আল্লাহু আকবার। দরদ মাখা কণ্ঠে বলেন আল্লাহু আকবার। মায়া সুরে বলুন আল্লাহু আকবার। সন্তান যখন ওয়া করে মা কইতেছি, যখন একটু জোরে জোরে কো ওয়া, মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, দৌড়াইয়া মা এসে সন্তানদের দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহরা যত মায়া করে ডাক দিবেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলো কে?
পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। এবার আমার নবী, আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে গিয়ে জিকির হবে, দরাতে একজনের, সেজদা হবে পাবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাবা রে, তাড়াতাড়ি নবীরে ডাইক্কা লন, তাড়াতাড়ি নামাজ পড়া লন, তাড়াতাড়ি রোজা রাখা লন, তাড়াতাড়ি জিকির কইরা লন, তাড়াতাড়ি হজ কইরা লন, তাড়াতাড়ি দান কইরা লন। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। কথা বল না কেন? আরো জোরে কোনা ঠিক কিনা বলে? আমার মরণের কতদিন বাকি আমি জানি। আজকে বুঝতেছি না আপনাদের কথাবার্তা। আমার মনে হয় আপনারা আজকে মনোযোগী হয়ে গেছেন বেশি, এই জন্য চুপচাপ আওয়াজ করতেছেন কম। নাকি আমি একটু ওই ইকুর বাড়ির কারণে আপনার আওয়াজ শুনতেছি না, নাকি আমার কানে এখন কম শুনি, আল্লাহ জানে। আপনারা আমার সাথে মিলাই বলেন না, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না বাবা? আচ্ছা বলেন তো দেখি, এই মাসের ভিতরে এমন অনেকের মৃত্যু সংবাদকে আপনি শুনছেন না? এই ওই মাসটার ভিতরে আপনার মরণ আসতে পারতো কি পারতো না বাবা? এই হায়াতের মালিক কে? একটু বলেন না, খুশি হয়ে যাবে না? আমার মরণের, আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল, এই গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজ আছে বাবা, বলেন। আজরাইল আসিয়া হস্তে দিব দড়ি, তখন আমার মনা ভয় করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ভালো লাগতেছে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জম্ভুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। মরে গেলে কি হাত তো চলবো নি? এটা দিয়ে বুঝবেন মত হয়ে গেছে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের
না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন মিটিং আছে কালকে সব সাহাবীরা এসে এক জায়গায় বসলেন কাফেররা কেমনে কেমনে শুনলেন আপনারা কি মনে করেন দিগম্বর মাহফিলে শুধুমাত্র তাহিরি বক্তরাই আইছে এখানে অনেক ধরনের শত্রু আছে না নাই এখানে সবাই ইমানদার আসে নাই কিছু কিছু মুনাফিক আছে মোবাইলের ডাইরেক্ট রেকর্ডিং নিয়ে দাঁড়ায় রয়েছে কালকে আমার বাঁশ দিত কথা ঘন্টে কিনা এতক্ষণ ওয়াজ করতেছি 1 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসছি কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু লাইন ছাড়া একটা কথা বলছি বুঝতে আমি কি বেলেন একটা কথা বলছি আমার রক থেকে শুরু এক কথা না কেন আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি হাত তুলতে হয় ঠিক আছে কোনটা কি পোলাপান্ডি আসেনি আছে দেখে হাত তুলো হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আপনারা কি কষ্ট পাইতেছেন পরিষ্কার কথা সব জায়গায় পত্রিকাদের নিউজে লিখে তাহিরি বক্তারা এমন কাজ করছে অনলাইনে বেড়াইতে আমরা এখানে দুইটা অকারেন্স ঘটাইয়া তাহিরিরে দোষী বানাইতে চাই কথা ঠিক না বেঠিক তাহিরিরা সুন্নিরা সবসময় দেশপ্রেমিক মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা দেশপ্রেমিক মানুষ আমরা প্রশাসন বান্ধব মানুষ আমরা সম্প্রীতি বান্ধব মানুষ তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা থেকে আমাদের দুর্বল মনে করো না আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে কথা বলা আমরা আলাদা আলাদা বাড়িতে একটা ব্যক্তি মাটি আসলে হয়ে যাব শক্তি কথা বলেন ঠিক কিনা হাত মুখ করে আমার সঙ্গে গাছপালা দিতে হবে হাত মুখ করে সময় না রে অনেকে হাত বুঝলাম না যা সবাই বক্তা হয়েছে না কিছু দিন বলা হয়েছে হাত মুখ করেন তো অ্যাকশন অ্যাকশন এই সাইডটা আওয়াজ কম হয়েছে অ্যাকশন অ্যাকশন আওয়াজ আসেনি তুমি কে আমি কে তুমি কে আমি কে আওয়াজটা কিন্তু বাড়ছে না কিছু বাড়ছে না ভাই যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বরকত আমি গলা ভেঙে হমত করে নিলে আপনার অসুবিধা নেই আমি ইচ্ছে মতো আজকে ওয়াদের শুরুতে চিল্লাইতেছি বলেন গলা দেওয়ার মালিককে বলে দেওয়ার মালিককে সব মালিককে এই মুহূর্তে যদি কেউ দিগম্বর আমার নবীরে গালি দেয় আপনারা কি করবেন ডাইরেক্ট থানায় দিয়ে দেব আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না কত আওয়াজ হইতেছে কানের মধ্যে গাড়ির আওয়াজ না দিয়েছি তো রক্ত বাস এই লোকের স্লোগান নীরব না বিপ্লব 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 এটা আমার স্লোগান আমি নিজে বানাইছি কোন বেটা বাংলাদেশে দেয় এই স্লোগান চ্যালেঞ্জ নীরব না বিপ্লব নীরব না বিপ্লব তুমি কে আমি কে বাস ভালো লাগছে নি ভালো লাগছে নি বাস আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন করুন এখন আপনাদের এমন একটা মাঠে নিয়ে আসছি এখান থেকে কিন্তু মুমিন আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে এখান থেকে কাফের আর মুমিনের পার্থক্য হয়ে যাবে সিদ্দিক আকবর বলছেন জিকির হবে উপেনে না গোপনে কথা কোনা কেন তা আমরাও কি সত্যের কথা কি গোপনে না উপনে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ বাস এবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার রাসূল দাঁড়াইছে আমার নবী বলতেছেন আর কাফেররা এখানে ঢুকছে আমার নবী বলতেছেন হে সাহাবারা আমরা দ্বীনের দাওয়াত উপেনে দিব এই ক্ষেত্রে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তোমাদের মধ্যে কে আছো জীবন দিবে 40 জন সাহাবীর মধ্যে যেই সাহাবীটা প্রথম দাঁড়ায় গেছে ওই সাহাবীর নাম হলো আবু বকর রওজা শরীফটাকে কাছে এমনি পাইছে আজকে জিকির হইতো ইনশাআল্লাহ কোন বেটা কিতা কইবে তখন আর টাইম নাই জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে সিদ্দিক আকবর বলছেন আর কত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ বলবো এখন উপেনে হবে উপেনে উপেনে হবে
জিকির হবে মালিকের। এবার জীবন গেলে যাবে, কার জিকির হবে? সিদ্দিক একবার লাফ মেরে দাঁড়াই গেছে, লাফ মেরে লাফাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবন দিব, আমি রক্ত দিব, আমি সব দিব। সাথে সাথে কাফেররা সিদ্দিক আকবরের মাথা বরাবর, বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন, ধইরা নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। আর সিদ্দিক আকবর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে, চোখের পানি ফেলে কাঁদতেছে, আর বেহুশ হয়ে পড়ে আছে। সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? প্রেমিক কারে কত বুঝতে হবে। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি, আমার কানের কাছে আপনার মুখটা লাগায়া বলেন আমার নবী কেমন আছে। এই গজলটা আমার আশিকি ভাই বলতে পারে সুন্দর করে, আল্লাহ আমার আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন আমিন। বলতাম নি গজলটা, গজলটা কইতাম নি রে বেটা। নবীর প্রিয় সাহাবী হযরত, আপনারা মোবাইল ব্যবহার করেননি? আমি কিন্তু পিছনে কাউরে দেখি না, কেউ দেখা যায় অন্ধকার লাগে না, মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালায় দিয়ে এখন দেখি কেমন দেখা যায়। আজকে দিগম্বরের মাহফিল, বহুত দিন পরে আইছি, আজকে ওয়াজ করতেছি, কইরই যাম, কথা কোন ঠিক না বেঠি। কেউ উঠবেন না প্লিজ, আমার সাথে বলুন, নবীর প্রিয় সাহাবী কি, নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। কাঁদো তোমরা দিদার, হো না নবীর দিবানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। জালাল, আসল কথা বলবো, আসল কথা বলবো। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা, ও আসে মুমিনের ঠিকানা। কণ্ঠ মিলাম, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না। সিদ্দিক আকবর বলে, মা মাগো, ও মা, আমার মাথা ফাটছে জিগায়েন না আমি কেমন আছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি। মা গো মা, একটা বার বলেন না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে, আমি তো নবীর বাড়িতে যাই নাই। সিদ্দিক আকবর বলে, আম্মা তোমার কাছে কিচ্ছু চাই না, শাড়ির আঁচল দিয়া আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও। মা ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি একটা কথা বলি, কয় কি? তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে তুমি কিছুই খাও নাই, একটু খাবারটা তুমি খাইয়া নাও, হইতে একটু পানি পান করো, নাইতে একটু খেজুর খাও। এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল, কেন তাহিরি নবী নবী করে গো, কেন দিগম্বরের মানুষ
নবীর জন্য দিবা না। ১৫০০ বছর পরেও দিগম্বরে পয়সা নবী নবী করে এমন কিছু পাগল আছে, টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই। এখন তাদের অবস্থাটা কি হবে? আরে ভাই টেনশন কইরেন না, আপনার কাছে মদিনা বড় দূরে লাগে, নবীর জন্য দিগম্বর দূরে না। নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না? না, শুধুমাত্র নবী নবী কইরা যাও গো। আই আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর বলেন, মা গো আমার চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে, ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকও হয়, মা যদি মুশরিকও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ও আপু মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইব। কয় বাবারে তুই একটু খায়ালো। আবার ডাক দিয়া কয়, মা আমার নবীর না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। হায়রে ও বাহুবলের বন্ধু, মা তো মাই, পুলার কাছে পুলা মাত্র একটা দাবি করছে, আম্মা নবী না দেখে আমি খাইতাম না। মা কয়, আমার ফুলা যেই অর ধরছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। শাড়ি কাপড়টা লইয়া এমন ভাবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে তোরে যদি আবার কাফেরে ধরে, মা গো নবীর বাড়ি যামু, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কর মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গায় মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শুনি না যান, জীবনে যদি তাহিরে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকে, কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, এর পরে কোন লাগে, আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম, আম্মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীর একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দেয় না পান, কি কইরা রে দিক দিক দিকপুরে নাকি এই যে পান দিয়ে এরকম কি মুরব্বীরা করে আর কি। আমি বললাম, মা তুই পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া 3টা পান লইয়া শরীরটারে পুচ্ছা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক দিয়ে, পুত্রে বিভিন্ন জায়গার যাস কত মানুষ তোরে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে না, কই দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টুনাও করে, মানুষের কুফরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে। কালা জাদু, আমি যে সুর দিতেছি সুরের আওয়াজ দিয়ে নিয়ে ও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরে মাত্র 1 মিনিটের জন্য ভালোবাসা থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন
না। জীবনে বাপের কথা বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। বুড়া বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে একটা টাকা নাই, ব্যাগটা বইরা বাজার করে বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কাহারুর কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই 1 জিবি দে, আধা জিবি দে। কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা এত হাজার টাকা বেতনও পাইতো না, পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি নিয়ে বাজারে গেছে। জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজার গুলা খুঁজে না ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু, শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তারা পরে হারাইছে। বাড়িতে যাই কারে বাবা কইয়া ডাক দিব, বাবারে হারাইছে যে সে বোঝে বটগাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া প্রত্যেকের টাকা আইছে। আর সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলো অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়, প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে, অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন, আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার জাদুমণি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, আছে না? এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছেন, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ডুইকা ওল বডি থেকে গোশতগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পড়ে রয়েছে। অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি 1 মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করব। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচাই পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচাই পড়ে আছে। জান্নাতের গালিচাই যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচাই যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহ প্রচুর হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবীজি, আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে করে সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো। এবারে যাইয়া এলান করে দেওয়ার পরে
পরের দিন সবাই লাইন দিয়ে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে, সবাই তাকায় আছে, না জানি ওই কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রয়েছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা, আগুনের বিছানায় ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু, ও দিগম্বরে বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব। একটা মানুষ আজকে কান নাড়ছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রয়েছেন ওই কবরের পারে কে আসবে। সাহাবীরা তাকায় রয়েছেন ওই কবরের পারে কে আসবে। কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন, যে এই কবরের ভিতরে আযাব হইতেছে। ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়ায় নাই, কোন পুরুষ আইসা দাঁড়ায় নাই, একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, মা, এই কবরে যে শুয়ে রয়েছে এটা আপনার কি লাগে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান লাগে। একটা খেয়াল করে দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেননি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা। ডাক দিয়া বলে, আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, মা, মা গো, আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি। সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন, এমন খবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা, আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোন মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে একটা রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে, কেন 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 ইয়া রাসূল, কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, এ আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার ও বাহুবলের বাবা, ও নবীগঞ্জের বাবাজিরা গো। আমার নবী ডাক দিয়ে বলেন, মা, কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী গো, এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোশত, গোশত থেকে গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের ঘোরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙ্গা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপর চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটে লাথি মারছে, আমি তখন খাবারটা রাখা দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপর আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ,
নবী, আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা ঘরের মধ্যে গেলাম, ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম, ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম। অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো। হুঁশ হওয়ার পরে আমার জাদুমণিরে যখন আমি কোলের মধ্যে নিয়েছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে আমি ডানে শোয়াইছি, পেশাব করছি, আমি আমার জাদুমণিরে বামে নিয়ে গেছি, আমি আমার জাদুমণিরে বুকে নিয়ে গেছি। রাতের বেলা রাতের পর রাত আমি ঘুমাই নাই। এরপর আমার মনে কোনো দুঃখ নাই। দিন টাইমে সন্তান বড় হইতেছে, আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজন মিল্লা এক এক মানুষের মতো মানুষ বানাইলাম। এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদুমণি শক্তিশালী থাকবে। আজকে আমার সন্তান ছোট ছিল, আমি ছিলাম শক্তিশালী, আমার সন্তানরা আমি টেক কেয়ার করেছি। একদিন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব, ওই দিন আমার জাদুমণি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন। আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে, আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছে, আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না, আমার সন্তান আমার খবর নেই না। আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, আমার খবর কেউ নেই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে, দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তখন একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িরা, সন্তান আমার খবর নেই না, অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম। এই সন্তানটা আমার এত কষ্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই। আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহর বলছি, আল্লাহ, আমার সন্তান তুমি না বলছো ইম্মাইয়া বলো গন্না ইনদাকাল কিবরা, বুড়া হয়ে গেল মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি যত বুড়া হয়ে গেছি, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লই না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমার কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির দুয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া দান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো নবী, উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে, সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে, ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুলে দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ, আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, জিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার যদি সুন্দর করে ডাক দেন, যে এই মানুষটা সেকেন্ডকে কষ্ট বুইলা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু,
মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়ে, নবী গো আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা বার বলেন না আমার আল্লাহ যেন এই আযাবটা মাফ কইরা দেয়। এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, হাজার কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেইকা সন্তানের পাশে গেছে, মা মাফ করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকায়া দাও, কে তোমারে মাফ করবো? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাপটা চাইয়া নেন। আজকে রাতে যাই আমার পায়ে দিরা মাপ চাইবেন। আজকে বলবেন আম্মা তাহিরি হুজুর বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন, মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই শোন না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবানও বন্ধ রাখবেন না। আবু বকরের মা মাথার মধ্যে, মাথা মনে আসেনি, মনে আসেনি, মাথার মধ্যে কাপড়টা ঝুলাইয়া যতই বলেন না কেন মা তো মাই, প্রয়োজনে কিডনি দিয়ে হলো সন্তানের কিডনি দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টারে পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল। আমার নবীর ডাক দিয়ে কই, নবী গো আপনার আবু বকর এসেছে। সিদ্দিক আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে, হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আগে আপনি বলুন না কেমন আছি। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর তুমি খাইছনি? আবু বকর বলে, নবী গো একদিনও তো হয় নাই, আপনারা দেখলে তো 7 দিনের ক্ষুধাও আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি? কথা বলেন, এই দেখে এই পাগড়ি বসো, জানের চাইতে কম না বেশি? হ্যাঁ যুবক, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, সেজদা পাওয়ার মালিক কে? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। অন্তত এই 3টা জিনিস কি আপনারা ক্লিয়ার হইছেন? কথা বলা 3টা জিনিস কি ক্লিয়ার হইছেন? তো নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতন। সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে। ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম, জন্ম আমার নবীর যুগে। ওরে বাপ রে, কমন পড়ছে, কমন। আর এতক্ষণ যে বলছি সব আনকমন নাকি? হ্যাঁ, জন্ম হায় হায়, নবী শুনে কি শুনে না? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে
হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত বেশে হযরতে বিলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ যুবক ভাইরা মুখ খোলেন দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী বিশ্বাস হয় না আপনাদের ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা সারা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে নবী শোনার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা আপনি নামাজ পড়লে নবী খুশি আপনি রোজা রাখলে নবী খুশি আপনি দুরূদ পড়লে নবী খুশি নবীর শান বললে নবী খুশি কোরআন তেলাওয়াত করলে নবী খুশি আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায় তাহলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব বাবারে শেষ হইতেছে না তো আমার তো বাবা এমন একটা সমস্যা আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না এই যে আমার স্যার বহুত কষ্ট করছে ফারুক ভাই ফারুক সাহেব অনেক কষ্ট করছে উনি একবার এসে ভাইজানের কাছে বলছে তোরা একটু জিকির করতে কই না তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে সত্য নেই নাকি মিথ্যা কথা বলছি তাহিরি এমনি হইছে তাহিরি কেমনি হইছে আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই কিন্তু এটার মধ্যে বুঝতে পারছি কারণ যারা কথা বলতে পারে না অনেক আছে না সন্তান এরা এই সময় সামনে বললে আমি বুঝি কি বলতেছে মারহাবা জোরে বলেন আর ওখানে একটু জিকির করে জিকির করে এই এলাকার মানুষ সব জিকিরের পাগল কথা কোন ঠিক না শান গাইলে বড় ভাল লাগে কথা কোন ঠিক কি না যাই হোক আজকের ওয়াজের ভিতরে এই যে 1.5 ঘন্টার উপরে হয়ে গেল আপনারা বলেন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি বান্দারগণ তুমি ঈমান আনো আল্লাহর উপরে কার উপরে আল্লাহর বাংলা তো বুঝতেছেন আল্লাহর উপরে আর রাসূলের উপরে তাহলে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ভালোবাসবেন নবীকে কথা বলেন না কেন ভালোবাসবেন কাকে লাস্টে বললাম মার খেদমত এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই পাশে বাস পাতা আছে না বাস পাতার গোড়ায় কেউ যদি বললাম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শাস্তি অন্ধকার করবো বাসপাতা দিকে তারা তেজপাতা বানাইয়া দিব কথা বলেন ঠিক কিনা কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন বাবা
এখন আরেকটা খেলা খেলবো, আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো। খেলবো? প্রেম শক্তির দাম আছে তো? আছে তো? আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যায় ইসরায়েলের বাপ দেখাইবেন। মানে এদেরকে বোঝা যায় যে স্ট্রং সোলজার। মানে এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। যদি আমি তার 1000 টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপা দাঁড়াই থাকবা, একটা লোক দাঁড়াইতো না। আর নবীর আলোচনা শুনতেছে মাগরিবের পর থেকে দাঁড়ায় দিছে, এরা 1 নম্বর সোলজার। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন তারা না, যারা দাঁড়ায় দিয়েছেন আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাইবেন? হাত তুলে যাইবেন ইনশাল্লাহ? যারা বসে আছেন আপনি সত্যি যাবেন ইনশাল্লাহ? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন আপনাকে জীবন দিবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। অসুবিধা নাই, এরা প্রেমিক, এরা প্রেমিক, এরা প্রেমিক, প্রেমিক, এরা নবীর আশিক, এরা আল্লাহর প্রেমিক, নবীর আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, হকের পাগল, সত্যের পাগল। যদি অপশক্তিগুলো আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দাঁড়ান, এখন দাঁড়াতে পারেন। আরাম পাইছেন নি? মানে পাটা একটু ভালো লাগছে নি? এটার নাম ওই তাহিরি। মারহাবা কোন? এরা নবীর পাগল, এরা নবীর আশিক, এরা ভালোবাসে, ওরা কথা দিয়ে কথা রাখে। যারা কথা দিয়ে কথা রাখে তারা মুমিন। কথা বলেন ঠিক কিনা? যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক। আমরা নবীকে ভালোবেসেছি, একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করব না। আরো জোরে ঈমান বিক্রি করব। সবাইকে আমার সঙ্গে একমত? হাত তুলেন, এবার হাত তুলেন সবাই। একটা স্লোগান হবে, সবাই দেন, সবাই স্লোগান দেন, স্লোগান দেন ইনশাআল্লাহ। শোনেন, ঘরে ঘরে আগুন লাগাইছে, এটাই নাকি কথার কথা আর কি। মামলা করছে একটার পর একটা, ওয়ারেন্ট ফাইলে ওখানে ধরে নিয়ে যাবো। কই নিব? জেলও নিব, জেলও নিয়ে রাখবো। আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না, এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করেন। সুৎকুরে মানে সুৎকুরে ধরতে যে আমার একটা মজা লাগে, সাফার দাঁত ফলাই দিয়ে মধ্যে সেরা। মসজিদের মধ্যে যাই সুৎকুররা সর্দারি করত, শরীরটা কি মানে মিয়া? মসজিদে সুৎকুরের সর্দারি চলবো? এই পোলা পান্ডি করে সুদ কি চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? আপনারা এক থাকেন, শুধু পারি না আপনাদের লাগবে। আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন, আজকে থেকে ওয়াদা করেন সুন্নির ভোট সুন্নিরে দিব। ওয়াদা আসেনি? এখন আমরা দেখবো যে কোন নেতাটা সুন্নি। কেমন হবে খেলাটা তখন? আগে আমরা এক হবো, এক হওয়ার পরে আমরা সুন্নি জামাত একটা শক্তি অর্জন করবো। তাহলে দেখবেন সব রাজনীতিবিদরা এসে কেবো বাজান কেমন আছেন। আমরা ওইটা জায়গা ডাইনে, আরেক দল জায়গা বামে, বাপের জায়গা সামনে, ফুতে জায়গা পিছনে, বউ জায়গা ম্যাডাম। এই অবস্থার কারণে সুন্নিরা আর বিচাইরা পাওয়া যায় না। এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আমরা বুঝতে হবে। যারা মাজার আক্রমণ করেছে, মাজার ভেঙেছে, সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে, তার মানে বোঝা গেল তারা ভবিষ্যতে আরো জ্বালাইব। কথা কম ঠিক না? তাহলে আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না? আপনারা রেডি থাকেন, সেই বার্তা আসতেছে। আপনি যে এর পিছে ঘুরেন, গড়াই নাকি খাওন দিয়া দে, খাওন দিয়া দে। আর নবীর জন্য
নবীর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সুন্নি হয়ে সুন্নিকে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক চিল্লায় ফেলেছি। এই চিৎকারের কারণে আপনার অনেকে হয়তো বিরক্ত হয়েছেন। বিরক্ত হবেন না, আমি তাহিরি হুজুর ঠান্ডা কথা বলতে পারি না। আমি কখনো নরম কখনো গরম। আপনি আপনার মা বাপরে কষ্ট দিবেন, তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার কাছে টাইম নাই। আপনি সুদ খাইবেন, আবার আমাকে দাওয়াত করে নিয়ে কই মাছ খাওয়াবেন, আপনার মতন এমন দাওয়াতি দরকার নাই। কথা বলেন না কেন? দিগম্বর হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে বার্ষিক মাহফিলের জাকিরি মুনাজাত চলছে। আল্লাহ 11:30 বেজে গেল, 2 ঘন্টা পার হয়ে গেছে। মানুষগুলো পাগলের মতন খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে আপনার জন্য, আপনার বন্ধু নবীর জন্য তারা 2টা হাত বাড়ায় দিছে। ও আল্লাহ, মেহেরবানি করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো, মাফ করো আল্লাহ, কবরে রাজা। বন্ধু নাই রে আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সে জায়গারও বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ এই মাহফিলটার উসিলায় গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলটার উসিলায় আমরা রোগ বিমার তুমি ভালো করে দাও। মাহফিলটার উসিলায় প্রত্যেকের মুর্দা কলব জিন্দা বানায়া দিও আল্লাহ। মাহফিলটার উসিলায় আমরা অভাব দূর করে দিও। বিদেশের বাড়িতে যারা আছেন প্রত্যেকের জান মালকে আপনি আমানতে রাখিন। মা বাবার সন্তান আমার মায়ের কুলে ফিরাইয়া দিয়ে আল্লাহ মেহেরবানি করে গো মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দেন। হারাম থেকে বাঁচায় রাখো। এই মাহফিলটা করতে যায় যারা কষ্ট করেছেন প্রত্যেকের মুর্দা কলবরে জিন্দা বানায়া দিও। আমার ডানে এবং বামে ব্যবসায়ীরা প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। 2 পাশের মাঝখানে ঢাকা টু সিলেটের হাই রুট আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া রাখিও। আর আসতে পারি কি পারি না জানি না, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আমরা নামাজি বানাইয়া দিও, রোজাদার বানাইয়া দিও আল্লাহ। অনেক ইউটিউবাররা কষ্ট করে মাহফিলে আসেন, আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দাও। জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। মেহেরবানি করে যারা অভাবী আছে অভাব দূর করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম। আল্লাহ আমার বাজার দোয়া চাইছেন কে যেন অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তারা আপনি শেফা নসিব করে দেন। আর সবার মরণের কালে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু